ভিউয়ার্স, ভিডিওটা তাদের জন্যই যাদের একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার আছে। আজকের এই ভিডিওতে কোনো প্রবলেম সলিউশন নিয়ে কথা বলবো না, কিন্তু কখনো যদি প্রবলেম হয় ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরাই কিভাবে সমাধান করবেন। ভিডিওটি ছোট্ট একটি ভিডিও হবে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখে আপনাদের উপকার ছাড়া ক্ষতি হবে না। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। অনেক সময় দেখা যায় আপনাদের ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করতে করতে এক সময় গিয়ে ছোট বড় প্রবলেম অনেক হয়। তো সেই সময় কম্পিউটারটাকে নিয়ে কোনো এক সার্ভিস সেন্টারে যাওয়া আসা করতে অনেক বিরক্ত লাগে। আসলে এটা সবারই লাগে, বলে লাভ নেই। কম্পিউটার প্রবলেম হলে, কাজের জিনিস এক কথায় প্রবলেম হলে অনেক বিরক্তবোধ ফিল হয়। তো তাদের জন্যই এই ভিডিওটি। তো শুরুতেই যেটা করতে হবে আপনাকে সেটা হলো, দুটো সফটওয়্যার দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপের স্ক্রিনে। দুটোর মধ্যে একটা হচ্ছে টিন ভিউয়ার আর একটা হচ্ছে এনিডিক্স। তো এই দুটো সফটওয়্যারের মধ্যে যে কোনো একটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে আমার তো কম্পিউটারে ইন্টারনেট কানেকশনই পায় না, এমনকি আমার কম্পিউটারটা চালুই হয় না, তাহলে কি আমার এটার সমাধান কি আমি করতে পারবো না? তো তার জন্য বলবো, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলো। আপনাদের যদি তেমন কোনো প্রবলেম হয় যে ইন্টারনেট কানেকশন পায় না কিংবা কম্পিউটার চালু হয় না, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। আমি প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে আপনার কম্পিউটারের প্রবলেম সমাধান করার চেষ্টা করব। আর আপনাদের যদি সফটওয়্যার জনিত কোনো প্রবলেম হয়, যেমন ধরুন যে ইন্টারনেট কানেকশন পাচ্ছে, কম্পিউটার চালু হচ্ছে, কিন্তু সফটওয়্যারে কোনো একটা ত্রুটি আছে যে কারণে প্রবলেম হচ্ছে, তো তাদের জন্যই বলবো আপনাদেরকে যেটা করতে হবে, এই দুটোর মধ্যে একটা সফটওয়্যার আপনাদেরকে ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারগুলোকে ডাউনলোড করার জন্য কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি ক্রোম ব্রাউজারটাতে চলে যাচ্ছি। এখানে আসার পরে ধরুন যে আমি এনিডিক্সটাকে ডাউনলোড করব। এখানে এনিডিক্স লিখব, এই যে নিচে দেখুন চলে আসছে এনিডিক্স। এরপরে যে এখানে অনেক ওয়েবসাইট আসে, আমি ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে আমি এটাতে ঢুকলাম। ঢোকার পরে দেখেন এখানে সরাসরি লেখা আসে ডাউনলোড নাও। সফটওয়্যারগুলো আসলে এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। আর তারপরেও যদি আপনাদেরকে এইভাবে না খুঁজতে হয়, আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এই যে এটা ডাউনলোড হয়ে গেছে। এরপরে দেখুন টিন ভিউয়ার লিখব। এই যে দেখুন নিচে টিন ভিউয়ার চলে আসছে। এখানে টিন ভিউয়ারে ঢুকলাম। আবার যে ফার্স্ট ওয়েবসাইটটা আছে আমি এটাতে ঢুকলাম। ঢোকার পরে দেখুন এখানে অ্যাকসেপ্ট, এরপরে ডাউনলোড ফর ফ্রি, এখানে ক্লিক করলাম। এরপরে দেখুন এটাও ডাউনলোড হবে, একটু অপেক্ষা করতে হবে। এই যে দেখুন ডাউনলোড হচ্ছে। তো আমার ডাউনলোড করাই আছে, আমি আপনাদেরকে এখন দেখাবো। ক্যান্সেল করে দিলাম, এটাও কেটে দিলাম। আমি এটাতে ঢুকবো। সফটওয়্যারের উপর রাইট বাটন ক্লিক করলাম, এরপরে ওপেন। এরপরে দেখুন এখানে ইউর অ্যাড্রেস, এই ইউর অ্যাড্রেস এই কোডটা আমাকে ফোনে বলতে হবে কিংবা SMS করতে হবে। আমার ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো এই কোড নাম্বারটা দেওয়ার পরে আমি আপনাদের কম্পিউটারে কানেক্টেড হয়ে যাব, তারপরে প্রবলেম সলিউশন করে দিতে পারবো। আপনারা বলতে পারেন যে আসলে আমার কম্পিউটারে কানেক্টেড মানে কন্ট্রোল নিয়ে নিলে আসলে আমাদের তো অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকে, তো সেগুলোর আসলে কিভাবে সিকিউরিটিটা আসলে মেনটেন হবে। তো আমি আপনাদেরকে বলবো, আমি যখন আপনার কম্পিউটারে কানেক্টেড হয়ে যাব তখন আপনারা কিন্তু দেখতে পারবেন যে আমি কি করতেছি, মানে কি কাজ করতেছি সেটা কিন্তু দেখতে পারবেন। তো এমন করেই আমি আরেকটা সফটওয়্যার ওপেন করব। একটু সময় লাগবে ওপেন হতে। এরপরে দেখুন এটার যদি সফটওয়্যারটা যদি ইনস্টল করতে চাই, এর জন্য এখানে ডিফল্ট ইনস্টলেশন আছে। আমি যদি জাস্ট শুধু রান করতে যাই সফটওয়্যারটা, এর জন্য রান অনলি ওয়ান টাইম ইউজ, এরপরে অ্যাকসেপ্ট রান, একটু সময় লাগবে। এরপরে দেখুন সফটওয়্যারটা রান হয়েছে। এখানে দেখুন ইউর আইডি আর পাসওয়ার্ড, এই দুটো জিনিস আমাকে বলতে হবে, তারপরেই আমি আপনাদের কাজটা করে দিতে পারবো। যে কোনো প্রবলেম হলেই আমি সেই কাজগুলো আপনাদের করে দিতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন
এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, ধন্যবাদ।